আমার কথা চিন্তা করো। আগে তোমাদের সাথে না আমার রেসপেক্ট করার দরকার নেই আর। আমার রেসপেক্ট যতটুকু এতটুকু আমি পাইছি। না না তুমি ওকে ধরবা না। তুমি যখন করতে পারবে না এটা করতে পারবে না। তুমি যেটা করতে পারবে না সেটা তো করবে না। স্যার আপনি এটা পারেন না না তুমি ওর গায়ে হাত দিবা কেন? আপনি এটা আমি কন্টাক্ট করছি। স্যার আপনি এটা পারেন না। স্যার খাটের কাছে দাঁড়িয়ে থাকবেন স্যার। আমারে তুই ফাঁসি দিয়ে লাই যা। আমার দাঁড়িয়েছিলাম স্যার। আমি ঘুমাইছিলাম না। এখানে তো যে ধারায় মামলাটা হবে আপনিও জানেন, সন্ত্রাস বিরোধী আইন। আমি ধারা লিখে নাই তো, আমি ধারা লিখে নাই, কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে এই যে আলামতগুলো এবং যে অভিযোগটা আমরা করেছি যে তার সাথে ছাত্রলীগের যোগসাজশ আছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যোগসাজশ আছে, এরকম একটা অভিযোগ। তো প্রথমত হচ্ছে কগনিজেবল অফেন্স, এটা আপনার আপোষ করা যাবে না। যাবে কি আপনি বলেন, আপনি তো আইন জানেন, অবশ্যই যাবে না। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপোষ করলে এটা আইনি হবে? বিশ্ববিদ্যালয় মামলা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে না, মামলা দিচ্ছি আমি, আমার নাম দেওয়া। আমি একে পাবো কোথায়? একে আমাকে পাবে না যে আমি আছি এখানে। আপনি তো এখানে আছেন, কিন্তু আছেন কোথায়? এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি আমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি তো ওখান থেকে মানে আমি তো ওখানে টানতে পারবো না তাকে। আপনি তো বললেন যদি বিশ্ববিদ্যালয়ে কাকে অ্যারেস্ট করার জন্য ছাত্রদের বেলায় হতে পারে, কিন্তু অ্যারেস্ট করার অনুমতি প্রশাসন দিবে। ছাত্রদের বেলায় মামলা নেওয়ার জন্য তো করতে লাগে। শিক্ষকদের বেলায় তো ভিন্ন একটা জিনিস আছে রে ভাই। কি জিনিস আছে আইনে? আইনে শিক্ষকদের বেলায় যেহেতু সে একটা কর্মরত অবস্থায় আছে, তাকে তার কর্তৃপক্ষের অনুমতি আমার লাগবে। কিসের জন্য লাগবে? মামলার জন্য না অ্যারেস্টের জন্য? মামলার জন্যই লাগবে। কোন ধারায় আছে একটু দেখাতে, আমি আইন পড়ি নাই তো এই জন্য একটু দেখাতে পারেন। কত ধারা 100 কত 143 কত আপনি ক্যাম্পাসের ভিতর থেকে অ্যারেস্ট করতে আপনার অনুমতি দেখান। এটা আমরা ভাই একটু দেখান না। ছাত্রদের বেলায় এত টিচারের ভাই। আচ্ছা উনি আইন দেখা, ঠিক আছে সমস্যা, আইন দেখা। আইনের ভাষায় তো সবাই একই, টিচার স্যার। আইন দেখান, আমাকে আইন দেখান। আচ্ছা স্যার আমি সিআরবিসি পড়ে আসছি আলহামদুলিল্লাহ, আমি সিআরবিসিতে A+ পেয়ে আসছি আলহামদুলিল্লাহ। সো আপনি আমাকে দেখাইলে আমি একটু বুঝতাম আর কি, আমার তো ধারা মুখস্থ। সিনিয়র সাহেবকে সিআরপিসি করে নিয়ে আসতে বলো। কেন লাগছে এটা? যেহেতু সে একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, সেই ক্ষেত্রে এটা কোন আইনে বলা আছে বিশ্ববিদ্যালয়ের টিচার থাকলে ডিসির অনুমতি লাগে বা এসপির অনুমতি লাগে? ভাই এই মামলা করতে গেলে ডিসির অনুমতি আমার লাগবে। এটা কোথায় বলা আছে?